সো আইএনজি করার ক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বের শেষে যদি একটা ই থাকে, ভার্বের লাস্ট ওয়ার্ডে একটা ই আছে, কয়টা ই? একটাই। একটা ই। তাহলে ওই ইটা উঠে যাবে, ওই থাকবেই না, শুধু আইএনজি যুক্ত হবে। যেমন কাম, এই যে কামের শেষে কি আছে? লাস্টে একটা ই আছে না? হ্যাঁ স্যার। একটাই আছে শুধু, তাহলে এইটাকে আমরা বাদ দিয়ে দিব। আইএনজি করার সময় এটা বাদ দিয়ে শুধু আইএনজি করলাম কামিং, COMING, কামিং। অথবা রাইট, লাস্টে একটা ই আছে, এই একটা ই বাদ দিয়ে দিব, আমরা আইএনজি করবো রাইটিং। কিন্তু যদি দুইটাই থাকে তাহলে কোনোটাই বাদ যাবে না, বরং এরপরে আইএনজি করে দিতে হবে। যেমন সি, দেখা, এখানে কয়টা ডাবল ই? দুইটা ই আছে, তাই না? তাহলে এখানে আইএনজি করার সময় হ্যাঁ আমাকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, জাস্ট যা ছিল তাই থেকে যাবে, তারপর আইএনজি যুক্ত হয়ে যাবে। এই যে সিং যখন লিখেছি তখন কিন্তু আমি কোনো কিছুই বাদ দিই নাই, তখন শুধুমাত্র আইএনজি যুক্ত হয়েছে। অথবা ফ্লি, এখানেও দুইটা ই আছে, তাহলে এখানেও দুইটা ই রেখে দিতে হয়েছে, আমরা শুধুমাত্র আইএনজি যুক্ত করেছি। তার মানে একটা ই দিয়ে যদি ভার্ব শেষ হয় সেক্ষেত্রে আমরা ই বাদ দিয়ে দিব, কিন্তু যদি দুইটা থাকে তাহলে আর বাদ দেওয়া যাবে না, তখন আইএনজি করে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী নিয়মে আসি। কোন ভার্বের শেষে একটা কনসোনেন্ট আছে এবং তার আগে আর একটা ভাওয়াল আছে। কনসোনেন্ট আছে আগেরটা এবং তারপর একটা ভাওয়াল, মানে লাস্ট ওয়ার্ডটা কি? শেষে একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়াল। ওই যে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কনসোনেন্টের আগে যদি হ্যাঁ ভাওয়াল থাকে তখন ওই যে ও করার সময়, মনে আছে না? ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, ও এর আগে ভাওয়াল থাকে, নিয়মটা হ্যাঁ কি ছিল মনে আছে? হ্যাঁ বলো তো স্যার, কি মনে পড়েছি। আছে। ও এর আগে কনসোনেন্ট থাকে, ও এর আগে কনসোনেন্ট থাকলে আমরা কি করি? ইএস নাকি শুধু এস? স্যার ও এর আগে কনসোনেন্ট থাকলে স্যার ই করি, ইএস করি। আর যদি ভাওয়াল থাকে তাহলে শুধু এস। এস। আচ্ছা, ঠিক এখানে একটা নিয়ম আছে সেটা এরকম যে কনসোনেন্ট, শেষ ওয়ার্ডটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়াল আছে, তো সেই ক্ষেত্রে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে আইএনজি করার সময়। আইএনজি করার সময় কনসোনেন্ট কি হবে? ডাবল। কেমন? দেখো, জি, এই শব্দটা কি একটা কনসোনেন্ট। কনসোনেন্ট। তোমার ওখানে শব্দ হচ্ছে, শব্দটা যত কম করা যায় তত ভালো হয়, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, সেটা আমাদের আচ্ছা স্যার। আহ শুনতে সমস্যা হবে আর কি। সো জি একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়াল আছে না? আই। জি যদি হ্যাঁ স্যার, আই কনসোনেন্ট হয় আছে। তার আগে একটা ভয়েল আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই কনসোনেন্টটাকে ডাবল করবো আইএনজি করার সময়। এই যে ডিগিং, ডাবল জি যুক্ত হয়ে যাবে। আইএনজি করার সময় এটাকে ডাবল জি বানায় করতে হবে। আবার কাট, টিটা একটা কনসোনেন্ট, ঠিক তার আগে একটা ভয়েল আছে ইউ। তাহলে যেহেতু লাস্ট ওয়ার্ডটা কনসোনেন্ট, তার আগে একটা ভয়েল, আমরা এই ক্ষেত্রে কি করব? এই কনসোনেন্টটাকে ডাবল করে ফেলবো। যেমন কাটিং, ডাবল টি আইএনজি, কাটিং। আইএনজি করার সময় এখানে এটাকে ডাবল করে ফেলতে হবে। এক্ষেত্রে আবার একটা ব্যতিক্রম আছে, কিছু কিছু, একটা না কয়েকটা ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম থাকেই। যেমন ভিজিট, টিটা কনসোনেন্ট, কিন্তু তার আগে একটা ভয়েলও আছে আই। নিয়ম অনুযায়ী আমাদের ডাবল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ব্যতিক্রম, যেহেতু ব্যতিক্রম কোনো নিয়ম মানে না, আর এই কারণে আমরা এক্ষেত্রে একটা ই রাখবো, ডাবল টি করবো না। ভিজিটিং শুধু টি এর পরে আইএনজি করে দিব। আবার আছে এন্টারিং, এই যে এন্টারের আরটা কনসোনেন্ট কিন্তু ইটা ভাওয়াল, সেই নিয়ম অনুযায়ী আরটা ডাবল হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যতিক্রম। আর ব্যতিক্রম, যেহেতু সে ব্যতিক্রম তো ব্যতিক্রমী, ব্যতিক্রম তো কারণ নিয়মের মধ্যে পড়বে না, এটা ঘাটতারা, ওটা সোজা করা যাবে না, ওরা এভাবেই করতে হবে। তো সেই কারণে আমার করতে হবে আইএনজি করে দিব শুধু। আচ্ছা, আর এক দুটো নিয়ম আমাদের শেষ হয়ে যাবে, দুটো নিয়ম করলেই। দুটো নিয়ম হচ্ছে এরকম: শেষে একটা কনসোনেন্ট, আগে দুইটা ভয়েল। এর আগে ছিল আগে একটা ভয়েল, শেষে কনসোনেন্ট একটা, লাস্ট এর আগে একটা ভয়েল। কিন্তু যদি এরকম হয় শেষে একটা কনসোনেন্ট কিন্তু তার আগে পরপর দুইটা ভয়েল আছে, সেক্ষেত্রে আর ডাবল করা যাবে না। যেমন ইটিং, এই যে ইট, টিটা কনসোনেন্ট ঠিক আছে, কিন্তু তার আগে পরপর দুইটা ভয়েল আছে, ই এবং এ, এখানে ডাবল করতে পারবো না। যদি একটা থাকতো তখন আমরা ডাবল করতে পারতাম। রিড, টিটা কনসোনেন্ট, তার আগে ই এ, দুইটা ভয়েল আছে, এখানে আমি ডাবল করতে পারবো না, কারণ একটা থাকলে করতে পারবো, রিডিং। দ্য লাস্ট ফর টুডে, ভার্বের শেষে যদি আই ই থাকে, আই ই, এক্ষেত্রে আইএনজি করার সময় আই ইটা ওয়াই হয়ে যাবে। আই ইটা বাদ দিয়ে ওখানে একটা ওয়াই লিখবো। যেমন লাই,
LIE লাই, এই IE বাদ দিয়ে ওয়াই যুক্ত করতে হবে, লাইন। LYING লাইন। ডাই, DIE ডাই, এই ডাই এর সাথে আইএনজি করার সময় DYING ডাই। এখন বলো, এই আইএনজি করার যে নিয়মটা জানলাম, যতগুলো জানলাম, এর মধ্যে অধিকাংশ নিয়ম তোমাদের অজানা থাকার কথা। আমরা আইএনজি করেছি, জীবনে বহুতবার আইএনজি যুক্ত করেছি, কিন্তু এই নিয়মগুলো আমার মনে হয় না তো অনেকের কাছে স্পষ্ট ছিল। হ্যাঁ স্যার, আগে এইগুলা জানা স্যার ছিল কি? জানা ছিল না। So, আমাদের অনেক কিছুই অজানা আছে, অনেক কিছুই জানতে হবে। সেটা জানতে সময় দিতে হয়। সময় নিয়ে আমরা যদি করতে পারি, তো ধৈর্য ধরে যদি ক্লাসগুলো করতে পারি, তাহলে আমাদের এটা জানা হয়ে যাবে। জানার জন্য সব থেকে বড় জিনিসটা সেটা হচ্ছে আগ্রহ। মানুষ যদি আগ্রহ করে তাহলে সে জানতে পারে, আর না হলে সে জানতে পারবে না। সো কিপ লার্নিং। যত শিখবে তত শিখতে ভালো লাগবে। সেখানে এরকম যে যত তুমি শিখবা, যত তুমি জানবা, তত জানার আগ্রহ তৈরি হবে। আর না জানলে মনে হবে জানি না, জানবো না। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। কন্টিনিউয়াস টেন্স শেষে যদি পারফেক্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকছি। আল্লাহ হাফেজ।